হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রাফটিং গ্লোরি। বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে একটা বেবি ব্ল্যাঙ্কেটের ডিজাইন নিয়ে এসেছি। দেখো, এই ডিজাইনটা তৈরি করার পর তোমরা বুঝতে পারবে এটা কতটা সুন্দর দেখতে লাগে। এটা দিয়ে আমি বেবি ব্ল্যাঙ্কেট বানিয়েছি। তোমরা ইচ্ছা করলে এটা পিলো কভার, টেবিল ম্যাট, কুশন কভার যা কিছু বানাতে পারো। তো এটা কীভাবে করেছি আজকে আমি সেটাই তোমাদেরকে দেখিয়ে দেব। তোমরা স্কিপ না করে মন দিয়ে দেখো। তো চলো শুরু করা যাক। আমি এখানে 3 কালারের সুতো আর 3mm হুক নিয়েছি। প্রথমে ইয়েলো কালারটা দিয়ে শুরু করব। চেন করব 1 2 3 4 5 6 7, 7টা চেন করলাম। এবার ক্লোজ করে দেব। একটা রিং তৈরি হয়ে গেল। এবার চেন 2, এটা একটা হাফ ডাবল ক্রোশে ধরা হবে। এবার এই রিংয়ের ভেতরে হাফ ডাবল ক্রোশে করব। 2 হাফ ডাবল ক্রোশে হলো। এই চেন 2টা একটা হাফ ডাবল ক্রোশে, তারপর একটা হাফ ডাবল ক্রোশে করলাম। 2 হাফ ডাবল ক্রোশে, 3, সব হাফ ডাবল ক্রোশে হবে, 4 5 6। এইভাবে এই রিংয়ের ভেতরে টোটাল 12 হাফ ডাবল ক্রোশে হবে। 12 হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। এবার ক্লোজ করে দেবো। চেন 2 যে করেছিলাম প্রথমে, তার মধ্যে ক্লোজ করে দিলাম। এবার সুতোটা কেটে দেবো। এর পরের রাউন্ডে এই হোয়াইট কালারটা দিয়ে করব। এখানে চেন 4 করব, 1 2 3 4। চেন 4 করার পর সুতোটাকে দুবার পেঁচাবো কাটার মধ্যে। এবার সেম স্পেসেই, সেম চেনের মধ্যে একটা ট্রিপল ক্রোশে করলাম। চেন 4 একটা ট্রিপল ক্রোশে ধরা হবে, তারপর আরেকটা ট্রিপল ক্রোশে করলাম 2, এরপর 3 4 5 ট্রিপল ক্রোশে হলো একটা চেনের মধ্যে। একসাথে 5 ট্রিপল ক্রোশে হলো। এবার চেন 4 আবার দুবার পেঁচালাম, দুটো পরপর দুটো চেন স্কিপ করব। থার্ড চেনটাতে আবার ট্রিপল ক্রোশে করব, 1 2 3 4 5 ট্রিপল ক্রোশে একসাথে করলাম। এইভাবে পুরো রাউন্ডটা ঘুরবে। আবার চেন 4 করে নিয়ে দুটো স্কিপ করে থার্ডেরটাতে 5 ট্রিপল ক্রোশে করব। এইভাবে এই রাউন্ডটা কমপ্লিট করব। এবার ক্লোজ করে দেব। এই যে 4টে চেন করেছিলাম প্রথমে, নাম্বার 4 এই চেনের মাথায় এটাকে স্লিপ স্টিচ দিয়ে ক্লোজ করে দেব। নাম্বার 4 যে চেনটা আছে তার মাথায়। এবার চেন 5 আবার দুবার পেঁচাবো, ট্রিপল ক্রোশে করতে হবে। এবার এই যে ট্রিপল ক্রোশে করেছি এর সামনের দিক দিয়ে ফ্রন্ট পোস্ট এইভাবে করতে হবে। ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে দুবার বুনবো। 3বার বোনার কথা ট্রিপল ক্রোশেতে, দুবার বুনলাম, আবার দুবার পেঁচালাম। এরপরের ট্রিপল ক্রোশেটা সামনের দিক দিয়ে এইভাবে একবার দুবার বুনলাম, আবার একবার দুবার সুতোটাকে পেঁচালাম। এবার এই ট্রিপল ক্রোশেটা সামনের দিক দিয়ে বুনবো দুবার, এই দুবার বুনলাম। এবার 1 2 3 4 4টে লুপ হলো। এবার একসঙ্গে একটা লুপে নিয়ে আসলাম, এরকম হলো। এবার 1 2 3 4
4টে চেন করলাম, করে প্রথম যে চেনটা তার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে দেবো, তাহলে একটা পিকট হয়ে গেল, ওটা পিকট তৈরি হয়ে গেল। এবার 1 2 3 4 5 চেন 5 করলাম, করে লাস্ট যে ট্রিপল ক্রোশেটা ছিল আগের রাউন্ডে, এখানে 3টের মধ্যে করেছি 3টে, তারপরেরটা বাদ গেছে, এই চেনটার মাথায় একটা স্লিপ স্টিচ দেব। তারপরে যে গ্যাপটা, এখানে একটা সিঙ্গেল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে, 3 সিঙ্গেল ক্রোশে, চেন 2, আবার সেম গ্যাপেই 1 সিঙ্গেল ক্রোশে, 2 সিঙ্গেল ক্রোশে, 3 সিঙ্গেল ক্রোশে, মোট 6 সিঙ্গেল ক্রোশে হলো আর চেন 2 হলো। এবার এই যে আগের রাউন্ডে যে করেছি 5টা, এই প্রথমটার মধ্যে একটা স্লিপ স্টিচ দেব। স্লিপ স্টিচ দিয়ে দিলাম, আবার চেন 5 করলাম, করে এইভাবে যেরকম করেছি সেম করব। ট্রিপল ক্রোশে দুবার বুনবো, পরপর 3টে এরমভাবে ট্রিপল ক্রোশে করব, দুবার বুনবো। ট্রিপল ক্রোশে পুরোটা হবে না, দুবার করে বুনবো। বুনে এবার 4টে হলো লুপ, এবার একটাতে নিয়ে আসলাম। এইবার এখান থেকে এই 3rd রাউন্ড থেকে কিভাবে জয়েন করতে হবে সেটা একবারে আমি দেখিয়ে দিচ্ছি। দেখছো আমি এইটা করে নিয়েছি খানিকটা, একবার ইয়েলো কালার, একবার রেড কালার, এইভাবে করেছি। এই একটা প্যাটার্ন এরকম, এই ডিজাইনটা। এবার এর সঙ্গে এটা অ্যাটাচ করব, এর সঙ্গে এটা জয়েন করে দেবো। কীভাবে করব সেটা একবারে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার 4টে চেন করেছিলাম, সেখানে আমি 2টো চেন করব, করে এই যে পিকটটা করেছি লাস্ট এটাতে, এই পিকটটার মধ্যে এই চেনটাকে ঢুকিয়ে দেবো। তোমরা এটা এক কালারেও করতে পারো, আমি এখানে 2-3টে কালার দিয়ে করেছি আর এইভাবে ম্যাচ করে করেছি। 1 2 চেন 2, চেন 4 ছিল, 2 করে এখানে জয়েন করলাম, আবার 2 করে নিলাম, চেন 2 করে নিয়ে এবার প্রথম চেনটার মধ্যে এইভাবে আটকে দেবো স্লিপ স্টিচ দিয়ে। এবার 1 2 3 4 5 চেন 5 করলাম, লাস্ট যে ট্রিপল ক্রোশেটা ছিল আগের রাউন্ডে তার মাথায় এটা স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো। দিয়ে 1 সিঙ্গেল ক্রোশে, এই গ্যাপটার মধ্যে এবার হবে 2 সিঙ্গেল ক্রোশে, 3 সিঙ্গেল ক্রোশে, চেন 2 করেছিলাম সেখানে চেন 1 করব, করে এবার এখানে যে চেন 2 করা আছে এই গ্যাপটার মধ্যে এই লুপটাকে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে আবার চেন 2 করব, করে চেন 1 করব, করে এবার এখানে এই গ্যাপের মধ্যেই আবার 3 সিঙ্গেল ক্রোশে করব পরপর। তারপরে নেক্সট স্টিচটার মধ্যে গিয়ে স্লিপ স্টিচ দিয়ে দেবো, আবার চেন 5, সামনের দিকে ট্রিপল ক্রোশে করতে হবে, দুবার বুনবো। একবারে একটা লুপে নিয়ে এলাম, 1 2 করে এবার এইটার সঙ্গে আটকাবো। এখানে যে 4 চেন করেছিলাম, পিকট করেছিলাম, তার মধ্যে এটা জয়েন করে দেবো, দিয়ে 1 2 করে আবার এখানে একটা স্লিপ স্টিচ দেবো। ওয়ান টু থ্রি ফোর ফাইভ, 5 চেন করে এর মধ্যে এসে আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো। দিয়ে এবার নর্মাল যেমন করেছিলাম আগে, এখানে যেমন করেছিলাম সেমনি করে এই পর্যন্ত এসে এখানে এসে ক্লোজ করব। এবার যেখান থেকে এই চেনটা শুরু করেছিলাম সেখানে এসে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো এটা, আর একটা চেন করে এটাকে কেটে দেবো সুতোটাকে।
হয়ে গেল ডিজাইনটা তৈরি ঠিক এরকম। এবার এটাকে কিভাবে জয়েন করব, আর একটা জয়েন করা আছে সেটা দেখাচ্ছি। এখানে আমি এটা করে রেখেছিলাম, এবার কিভাবে করেছি, এই যে জয়েন্টটা কিভাবে করেছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। এই যে পিকটটা করেছি, এখানে এই গ্যাপটার মধ্যে থেকে সুতোটা ঘরটা তুলব। 1 2 3 4 চারটে চেন করলাম। আবার এই পিকটে এই যে গ্যাপটা থেকে তুলেছিলাম এখানে একটা সিঙ্গেল ক্রোশে করে এটাকে আটকে দিলাম। এবার 1 2 3 4 5 6 7 7 চেন করলাম। এবার এই যে এখানে চেন 2 করেছিলাম সেই গ্যাপটার মধ্যে এসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটা আটকে দিলাম। আবার 1 2 3 4 5 6 7 7 চেন করে এখানে যে দুটো পিকট একসঙ্গে জোড়া লাগানো হয়েছে প্রথমটার মধ্যে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। 1 2 3 4 5 6 7 7 চেন করে আবার এইখানে এসে এই যে সিঙ্গেল ক্রোশে আর চেন 2 করেছিলাম এই স্পেসটাতে এসে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে যাব। সরি, আবার একটা ভুল হয়ে গেছে। এখানে আটকানোর পরে 1 2 3 4 চারটে চেন করে এইখানকার মতোই আবার অনেকগুলো ভুলই হয়ে গেছে। 1 2 3 4 এই যে চারটে, এইখানে প্রথমে এই চারটে চেন করে এখানে আটকেছিলাম, 7 চেন করে এখানে আটকালাম এই চেন 2 স্পেসটায়, আবার চারটে চেন করলাম করে আবার এখানেই সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেবো। বন্ধুরা আমি খুব দুঃখিত, আমার একটু ভুল হয়ে গেছে এটা দেখাতে। এইভাবে হবে। এবার আবার 7 চেন করব, করে এবার এইখানে চলে আসব, এই দুটো পিকটের প্রথমটার মধ্যে প্রথম গ্যাপটার মধ্যে চলে এলাম, এসে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকালাম, আটকে 1 2 3 4 চারটে চেন করলাম, আবার সেম জায়গাতেই সেম স্পেসেই সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকাবো। এই যে ঠিক এরকম হবে। আবার 7 চেন করে এবার আবার সেই চেন 2 স্পেসে চলে এলাম, এসে সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকালাম, আটকে 1 2 3 4 চারটে চেন করে আবার সেম স্পেসেই আবার আরেকটা সিঙ্গেল ক্রোশে দিয়ে এটাকে আটকে দেব। 1 2 3 4 5 6 7 আবার এখানে চলে গেলাম, সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। 1 2 3 4 সেম স্পেসেই আবার আরেকটা সিঙ্গেল ক্রোশে করলাম। এইভাবে এই কর্নার পর্যন্ত, এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত যাব। তো এই কর্নার থেকে এই কর্নার পর্যন্ত আসলাম, এসে আবার ঘুরিয়ে এই পর্যন্ত এলাম। এবার জয়েন করব। এখানে সিঙ্গেল ক্রোশে দিলাম, দিয়ে 1 2 চারটে চেন করার কথা, দুটো চেন করলাম, করে এবার এটার সঙ্গে জয়েন করব। এখানে যে পিকটটা এখানে করা আছে এখানে এসে এই লুপটাকে ভেতরে নিয়ে আবার চেন 2 করব, তাহলে চারটে চেন হয়ে গেল। এখানে এসে আবার এই যেখান থেকে তুলেছিলাম সেখানেই সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম, দিয়ে এবার 7টা চেন করার কথা, 7 চেন 1 2 3 4 চারটে চেন করলাম, করে এই পার্টে এই যেখানে যে 7 চেন আছে এখানে 4 নম্বর যে চেনটা সেখানে এই লুপটাকে আবার টেনে নেব, নিয়ে 1 2 3 তিনটে চেন করে এই চেন 2 স্পেসের মধ্যে আবার চলে এলাম, এসে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে 1 2 দুটো চেন, এখানে চারটে চেন করেছিলাম তো দুটো চেন করলাম, করে এই পার্টে এই চারটে চেনের মধ্যে এই দুটো চেনকে এই লুপটাকে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে আবার দুটো চেন করব, করে এখানে আবার সিঙ্গেল ক্রোশে সে চেন 2 স্পেসে আবার সিঙ্গেল ক্রোশে করে দিলাম। তাহলে ঠিক এরকম হয়ে গেল, এইটার সঙ্গে এটা অ্যাটাচ হয়ে গেল। এবার
1 2 3 4 4টে চেন করে এখানে এই পার্টে যে 7টা চেন আছে তার 4 নম্বর চেনের মধ্যে এটাকে টেনে নিয়ে আসবো। নিয়ে এসে 1 2 3 3টে চেন করে আবার এইখানে যে এই দুটো জয়েন করেছিলাম এই পিকটটা এইটার মধ্যে এসে আবার সিঙ্গেল ক্রোশে করে আটকে দিলাম। দিয়ে চেন 2 করলাম, 4টে চেন করব, 2টো চেন করলাম করে এবার এই পার্টে এর মধ্যে এসে এই লুপটাকে নিয়ে টেনে নিয়ে আসলাম। নিয়ে এসে 2টো চেন করলাম করে এখানেই আবার যেখান থেকে তুলেছিলাম সেখানেই আবার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম। দিয়ে আবার 7 চেনের জায়গা চেন 4 করলাম, করে চেন 4-এ যেমন আটকেছি দেখালাম সেইভাবে এই লুপটাকে টেনে আটকে দেব। দিয়ে চেন 3 করে আবার এখানে চলে যাব, এইভাবে জয়েন করতে থাকবো। যেমন করে দেখালাম তোমাদের এই ডিজাইনটা এই যে এইভাবে উঠছে, এইভাবে পুরোটা জয়েন করব। তো বন্ধুরা আমি এটা কমপ্লিট করে ফেলেছি, দেখো দেখতে কত সুন্দর লাগছে। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কিছু নিয়ে। টাটা।